اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশাল আসমানের মালিক ও বিশাল জমিনের মালিক, বিশাল জান্নাতের মালিক ও বিশাল জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ মুহররম মাসের আজকের রজনী কারবালার রজনী ছিল আল্লাহ। আমি গুনাহগার, তোমার পবিত্র কোরআন থেকে তোমার বিশ্বনবীর হাদিস থেকে আল্লাহ আধা ঘন্টার মতো আলোচনা করেছি। আল্লাহ সর্বপ্রথমে আমাদের আলোচনাগুলোকে তুমি কবুল করে নাও। এর যা হাদিয়া হয় সোনার মদিনায় রাহমাতাল লিল আলামিন রওজা তুমি সবগুলো পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগীর যত ভালো কাজ আল্লাহ আমরা যা আদায় করেছি, পালন করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ইস্তিগফার, আল্লাহ ফাতিহা শরীফ, আল্লাহ যে দোয়া কালামগুলো করেছি, কোন ইবাদত তুমি আমাদের বিফলে ফিরাই দিও না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা দেখি ফকির বাড়ি থেকে ফাঁকা ঝোলা নিয়ে বের হয়ে যায়, হাঁটি হাঁটি পা পা করতে করতে এক বাড়িতে দাঁড়ায়। যদি ভিক্ষা না পায় আরেকটা দরজার সামনে দাঁড়িয়ে যায়, যদি ভিক্ষা না পায় আরেকটা দরজার সামনে দাঁড়িয়ে যায়। এরকম করতে করতে সন্ধ্যা হওয়ার আগেই তুমি রব্বে কারীম ফকিরের ঝোলাকে রিজিক দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আমরা তোমার দরবারে এমন গোলাম, এমন ফকির, এমন মিসকিন দুইটা হাত ধরে বলেছি আল্লাহ তোমার দরবার থেকে যদি ফিরায় দাও আর কোন দরবার নাই যে দরবারে আমরা ভিক্ষা চাবো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জিন্দেগি সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জিন্দেগি সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ পর্দার ভিতরে বাড়িতে থেকে যে মা বোনেরা আলোচনা শুনছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। মা আমাদেরকে আল্লাহ মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা ফাতিমার মতো পর্দানিশীল নামাজি হওয়ার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ আমার যুবক ভাইরা যারা কোরআন থেকে কথা শুনেছে তুমি নিয়ে খায় তালাশ করে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ। আল্লাহ মুরব্বীদের জীবনগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে কুদ্দুস ভাই, আল্লাহ আপনি কুদ্দুস ভাই আমাকে আমন্ত্রণ করেছে, মসজিদের মুসল্লিরা সময় দিয়ে আছে আল্লাহ। এই গোলামদেরকে তোমার দরবার থেকে কেমন করে ফিরাই দিই, গোলামদের জিন্দেগিগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদের আজকে অনুষ্ঠানকে কবুল করে দাও আল্লাহ। জানি না কে বাবা হারা কে মা হারা, দুইটা হাত থেকে ধরেছে আল্লাহ। আল্লাহ জানি না কে বাবা হারা কে মা হারা, হাত তুলে ধরেছে আল্লাহ। আল্লাহ আমার কখন এখনো অনেক ভালো, আমি সৌভাগ্যময় একজন সন্তান, পিতা মাতা দুইজনই বেঁচে আছে আল্লাহ। অনেক হতভাগা দুর্ভাগা রয়েছে, পিতা মাতা একজন নয় আল্লাহ। ওই বাবা যার কবরে চলে গেছে, বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ মা যার কবরে চলে গেছে আল্লাহ তুমি মার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহ। আজকে যখন আসতেছিলাম, আসার আগে যখন দোয়া করছিলাম আল্লাহ, আমি খালি বারবার মনে করছিলাম আল্লাহ তোমার দরবারে ভালো কিছু করার আগে যদি বারবার আসা যায় তোমার দরবারে কেমন দাঁড়ায় যাবে আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার নেক হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার নেক হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক যুবক আছে, স্ত্রী আল্লাহ স্ত্রী কত বছর পিতা মাতারা দেখতে পারে না, খাবার দেয় না, বাড়িতে থাকতে দেয় না, এরকম যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মা নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ইমাম হোসেন কারবালার ময়দানে যখন শাহাদাতের পানি পান করবে, ইয়া মুহাম্মদ ও নানা বলে চিৎকার করেছিল আল্লাহ তুমি ইমাম হোসেনকে সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে ইমাম হোসেনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। ইজিদের সমস্ত ষড়যন্ত্র মাটির সাথে তুমি নস্বাত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি কোরআনের থেকে আল্লাহ সাইদি সাহেবের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। কোরআনের কোরআনের থেকে সাইদি সাহেবের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহ। 5 আগস্টের আগ পর্যন্ত যে
সমস্ত আলোচনায় বৃন্দ, আল্লাহ যে সমস্ত ছাত্ররা, তরুণ যুবকেরা আল্লাহ পুলিশের বুলেটের সামনে নিজে রক্তটাকে জীবনটাকে তোমার জন্য রক্ষা করে পেয়েছে, আল্লাহ প্রত্যেকটা ছাত্র জীবনকে জিন্দেগি করে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে আরজি করি, আল্লাহ এই মসজিদের যত হিতকারী আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এই মসজিদের বাকি কাজগুলো আল্লাহ তোমার গায়ের থেকে তুমি কমপ্লিট করার তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদের হাত তুমি বাড়ায় দাও। আল্লাহ যুবকদেরকে তোমার মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে আরজি করছে, আল্লাহ আল্লাহ জানি না কোন দিন এই মসজিদের মাইক দিয়ে আমাদের মরণের ঘন্টা বেজে যাবে। আল্লাহ আমাদের নাম ঘোষণা করবেন, বন্ধু আমাদের বাড়িতে দেখার জন্য আসবে, স্ত্রী স্বামীর লাশ ধরে কান্নাকাটি করবে, সন্তান ছেলে মেয়েরা বাবা বাবা বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে, বড় পাতে পারে টনটন করবে। আল্লাহ বড় প্রতিবেশীরা পাশের খান থেকে পাশ করে শুরু করে দেবে, বন্ধুরা মিলে কবর খনন করবে। চারজন মানুষ কাদের উপর হাঁটি হাঁটি পা পা করে অন্ধকার ভয় কবর, সেই কবরে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, বন্ধু থাকবে না, ও আল্লাহ কবরে কোনো আত্মীয় স্বজন থাকবে না। ওই কবরে প্রয়োজন যখন নামাই দেবে, কবর থেকে চলে আসবে মাটি দিয়ে। আল্লাহ ওই দিনে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবার থেকে তুমি হাত নামাচ্ছি আল্লাহ, এই আশা নিয়ে আমরা যে দোয়াগুলো করেছি আজও যা দোয়া করব আল্লাহ, সকল দোয়াগুলো তোমার রহমান রহিম দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মরণটা তুমি জুবাতে নসিব করে দাও। মরণের সময় দূর জাহানের বাদশা রাহমাতুল আলামিন নবীকে দেখতে দেখতে আমাদের সকলের জবানে তোমার জিকির জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।